আজকে এখানে জামাতের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, চরমনার লোক আছে, জাতীয় পার্টির লোক আছে। এইটাই হলো দলমত নির্বিশেষের পূর্ব শর্তের একটা প্রকাশ। আর একটা বলি, জনাব তারেক রহমান দেশ নায়ক বলি, এখন বিএনপির চেয়ারম্যান, উনি হলেন তিনবার প্রধানমন্ত্রীর ছেলে, একজন রাষ্ট্রপ্রধানের ছেলে, একজন সেনা প্রধানের ছেলে, একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধার ছেলে এবং তারেক রহমান আর বিএনপির চেয়ারম্যান। উনি কিন্তু নির্যাতিত হয়ে বিদেশে গেছেন, 17টি বছর তাকে আসতে দেয় না। কে আসতে দেয় না? তখন সরকারে ছিল আওয়ামী লীগকে। শেখ হাসিনা বলছিল তারেক দিয়া পারলে তুই দেশে আয়। তারেক দিয়ে কিন্তু আসছে 17টি বছর। 17 মিনিট বক্তব্য করে গেছেন, আসার পরে একটা কথাও কি শেখ হাসিনা কথার জবাব দিয়েছে? কোন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে? এখন পর্যন্ত শুনছেন আপনারা কেউ যে তারেক দিয়ে আওয়ামী লীগ কিছু বলছে? এটার প্রমাণ একটা দলের স্বাধীনতা বজায় রাখা, মানুষকে শান্তিতে রাখা, মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে, প্রত্যেকটি মানুষের অধিকারের লক্ষ্যে, প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতার লক্ষ্যে, এটাই হচ্ছে বিএনপির প্রমাণ। আজকে আমরা যেখানে যাই, সভা সমাবেশ করি, আওয়ামী লীগের লোক আমাদের সাথে থাকে। আমরা তো তাদের বাধ্য করিনি যে আপনারা আমাদের দল করেন। তারাই বুঝতে পারছে যে এখন আমাদের দুটি দলের ভিতরে আওয়ামী লীগ যে কোনো কারণে ফল খেয়েছে, এখন বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে, অতএব মেইন স্রোতের বাইরে আমরা যাব না। গিয়ে তাহলে কেন চিহ্নিত তারা হবে? আমরাও তাদের নিঃশর্ত দিতে চাই। অ্যাডভোকেট সাদাম পার্বত বলেছেন, আমরা এখনো তেমন, নির্বাচনের পরেও তেমন, আমরা প্রতিষ্ঠান রাজনীতি ময়ূর থানায় হবে না, সারা বাংলাদেশেও নাই, আমরাও নাই। তাহলে কিছুটা প্রমাণ আপনারা বিগত দিনে কিন্তু পেতেন। কারণ আমি থেকে শুরু করে এখানে অনেক লোক আছে বিএনপি প্রতিষ্ঠা থেকে বিএনপি করি, কিন্তু আমরা ওই রকম প্রতিহিংসার রাজনীতি করব না। তার কারণ আমরা রাজনীতি বিগত দিনে করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের ভোটাধিকার প্রয়োগ হবে যেভাবে, মানুষের ভোটাধিকার যেভাবে থাকে, একটা মানুষের বাক স্বাধীনতা থাকবে। আমরা বিগত দিনে, আমি তো প্রায় 6 থেকে 7 বছর আমার বাসায় ঘুমাইতে পারিনি। এইটা তো আমরা চাই না যে আমাদের কারণে কোন লোক বাড়ি ছাড়া হোক। সোজা কথা, আমার কথা বুঝলেন আপনারা? আমাদের মিশন কি? আমাদের মিশন, আমরা যেভাবে কষ্ট করেছি, আমরা একজন ফরেস্টারের গায়ে খাকি পোশাক দেখলো আমরা সে রাস্তা দিয়ে হাঁটি নাই, ওই রকমের অশান্তিতে কোনো মানুষ আমরা রাখতে চাই না। এইটাই আমাদের বিষয়। আমি আরো 2-4টা সবাই বলেছিলাম যে আওয়ামী লীগ করতে যারা বাধ্য হয়েছে, বাংলাদেশের অনেক লোক আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছে। আবির সাহেবের চাকরি আছে, বাড়ি গরু বাছুর পালে, পাশে একটা লোক আছে সে আওয়ামী লীগ করে, বাধ্য হয়েছে তার মিছিল মিটিংয়ে যাইতে। আমরা কোন জনসাধারণ ভাইদের এরকম বাধ্য করে আমরা বিএনপি করবো না। আমাদের মূল শর্ত, আমাদের পূর্ব শর্ত রাজনীতি করার ধারাবাহিকতা, এদেশের মানুষের অধিকার আদায় করার জন্য। এইগুলো একটা। আর একটা জিনিস দেখেন, সেটা এই যে বেহেস্ত কেনা বেচা সারা বাংলাদেশে 6 লাখ হয়ে গেছে। কথাগুলো আমরা আশ্চর্য হয়ে যাই। এখানে মাপুনরা আছে যে পাখা লইয়ে বাতাস করে বেহেস্তের দোজখের আগুন নেভাবে। এই মাপুনরা বলেন বাতাসে আগুন নেবে না কমে? বাতাসে পড়ে। এই অনেক বক্তারা বলে গেছেন যে তাহলে ইসলামের পক্ষে বলতে হবে। ইসলামের পক্ষে, ইসলাম তো কায়েম হয়ে গেছে আরো 1700-1500 বছর আগে। এখন কিসের ইসলাম? তাহলে ইসলাম কি 5 বছরের জন্য? পাকা মাকড়া ভোট দিলে 5 বছরের জন্য ইসলাম কায়েম হবে? নাউজুবিল্লাহ। ইসলাম তো চলমান। যারা এই ধরনের প্রতিশ্রুতি নিয়ে মামুনরা আপনাদের কাছে আসে, বেশি আসে মহিলাদের স্পর্শকাতার মন, এই জন্য মহিলা তো কম মন, এইটা কি করে? যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনাদের কাছে আসে, কিন্তু একটি কথা আপনারা বলবেন, সেটা হলো যারা এই চরমনায় পাখা মাকড়া ভোট নিয়ে আসে, অবশ্যই তারা কঠিন কর্মী। আমরা বিএনপি করি, আমরা বিএনপির কঠিন কর্মীরা, তাদের বলবেন যে আমি আপনাদের জন্য গরম পানি করি,
আপনারা ওখানে আঙ্গুলটা ঢোকাবেন, যেহেতু আপনারা বেহেস্ত নেবেন, আমাদের বেহেস্ত নেবেন একটা ভোট দিয়ে, এই আঙ্গুলটা দেবেন। আঙ্গুল যদি না পড়ে তাহলে পাকায় ভোট দেবেন। বুঝাইতে পারছি আপনাদের? এই একটা সপ্তাহ আপনাদের দিয়ে দেই যে আপনারা আসছেন পাকা ভোট দরকার, পাকা ভোট দেবো। তারা তো ওই বেহেস্ত থেকে শুরু করে ইসলাম থেকে শুরু করে সবটার কথা বলবে তারা আপনাদের ভোট নেওয়ার জন্য, সব শর্ত মানবেন। আপনারা শুধু একটা শর্ত দেবেন, যে বলবেন যে আপনাদের সব শর্ত মানছি, পাকায় ভোট দেবো। আমি একটু গরম পানি করি, ওখানে আঙ্গুলটা দেবেন। যদি আঙ্গুলটা আপনাদের না পড়ে তাহলে আমরা পাকায় ভোট দেবো। আচ্ছা, এই গেল এক। দ্বিতীয় কথা হইলো মোস্তাহিদের কথা। আমার ছোট ভাই অনেক কথা বলতেছে। আপনার মোস্তাহিদ কোন দল করত? বিএনপি। হাবিব মাওলানা কি করত? আমাদের দেশের একটা সন্তান আছে বলতেন ভাই হাবিব মাওলানা বিএনপি করত। সে চরমনায় মুড়ি হওয়ার পরে সে হাবিব মাওলানা এমন কিছু নাই যে খুঁয়ে নাই। সয় সম্পদ থেকে শুরু করে এই চরমনাইটাকে ধরে রাখার জন্য সে অর্থনৈতিক ভাবে শেষ হয়ে গেছে এক কথা। আজকে চরমনায় হাবিব মাওলানার নমিনেশন পাওয়ার কথা না? কেন পায় না? সে কেন দেয় না? কেন মোস্তাহিদ ভাই দলে যায়? আমাদের বিএনপিতে থাকার পরেও সেই লোকটাকে নিয়ে দিল। তার দল তার সাথে বেইমানি করে না? চরমনায় প্রতারণা করছে? আপনাদের একটা জবাব তো সঠিক, একেবারে সঠিক উত্তর দেয়। হাবিব মাওলানা আমাদের দেশে ছেলে, অস্বীকার করার সুযোগ আছে? হাবিব মাওলানা দীর্ঘদিনের চরমনার সাথে জড়িত, অনেক সম্পদ নষ্ট করছে চরমনায় তার সভাপতি অস্তিত্ব টিকেই রাখার জন্য। সেই লোকটাকে বাদ দিয়ে আরেকজনের নমিনেশন দিল। তার কিসের পাকা পাকা ভোট চায় তারা? মুরিদ হয়ে গেলে, মুরিদ যদি কেউ হয়, ইসলাম কায়েম করা থেকে শুরু করে সৎপথে চলা, এরকম দিকে সহিনে টাকা লাগে, সব টাকা লাগে, কিচ্ছু নাই, কিচ্ছু পালন করে না। পালন করে কি নির্বাচন আসলে একটা পাখা লয় দৌড়ের সামনে সামনে তা হুজুরে পাখা ভোট দিতে, মানে যাতে দেশের ক্ষতি হয় এই দিনে করবে। আর একটা জিনিস বুঝাই, চরমনায় বিশ্বের যে শেখ হাসিনার আমলে বরিশাল নির্বাচন করছে জানেন? বরিশাল নাইবে আমির চরমনায় সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করছে, কিন্তু সেই নির্বাচনে তার কিন্তু মুখমন্ডল আমাকে চেঞ্জ করে বলেছে। এই বিএনপি কিন্তু নির্বাচনে যায় না। উনি নির্বাচনে ওখানে আওয়ামী লীগের সময় নীতি নির্বাচন দেয় মুখমন্ডল সব চেঞ্জ করে বলেছে। এরা নিজেরা সেট করতে পারলো না, তার মানুষ সেট করবে কিভাবে? আপনি একটা ভোট পাঠাই দিলেন, আপনাকে দোয়া গ্রুপ থেকে শুরু করিয়া মানে তাদের হইয়া আল্লাহর কাছে বলবে আপনাকে হেফাজত করার জন্য। এই তো এই সব কিন্তু তারা ভোট দেয়। তাহলে চরমনায় হিসেবে নিজেও তো মুখমন্ডল সেট করতে পারে না, ঠিক আছে? আল্লাহ নাই? আল্লাহকে তো এই জামাত চরমনায়রা বাদ করে নিয়ে গেছে, বুঝে যায় আল্লাহ শুধু ওনাকে একলা দাঁড় করে আল্লাহ নাই। তো এই সমস্ত কথায় আপনারা কান দেবেন না। এদিন বসারে বসেন, আমাদের এলাকার একটা গর্বিত সন্তান, এই দুলসারি মনে পারে। আমাদের তখন উপজেলায় মিটিং হয়, তখন মিটিং কারা কারা আগে নেবে, তখন এবির মোশাররফ হোসেন কিন্তু বলছে যে আমার থানা আগে জনসভা হবে। এই জনসভায় প্রথম কিন্তু আমাদের মহিপুর, উনি নিজেই বলছেন। আচ্ছা, হাদিসেও কিন্তু আছে গুণীজনের সম্মান না দেওয়া, যদি না দেয় সে দায়ী। আপনার এই গ্রামে যদি একজন গুণীজন মানুষ থাকে, তাকে যদি সম্মান না করে, ওইখানে কথা বলে করে এই গুণীজনের সম্মান যদি না দেন, আপনারা কিন্তু দায়ী থাকবেন। দায়ী থাকাটা কিন্তু বড় খারাপ জিনিস। দায়ী থাকার একটা ব্যাখ্যা দেয়। আমার দুলন খাইতে আসছে একটা গরু, হঠাৎ করে গরুটা এমন বাড়ি মারছেন, বাড়িটা দেখছেন আগের করে গরুটার ঠ্যাং ভেঙে গেছে। ওই রাতটা কিন্তু আমি বুঝতে পারবেন না, আপনি ওইটা দায়ী গেছে মানসিক ভাবে, আপনাকে যন্ত্রণা দেবে। গুণীজনের যদি আপনার সম্মান না করেন, তাই কি আপনারা দায়ী থাকবেন? এবিএম মোশাররফ হোসেন এই গঙ্গাবতীর ছেলে, ঢাকা গিয়া ঢাকা ইউনিভার্সিটি প্রায় 13 লক্ষ ছাত্রছাত্রী নেতৃত্ব দিয়েছে এবং প্রশিক্ষণ মিশনের সম্পাদক। সারা দেশের বিএনপিকে সে প্রশিক্ষণ দেয় তার ইন্ডিয়ান নির্দেশে, যখন খালাদা ইন্ডিয়ান নির্দেশে। খালাদা 2004 সালে তখন কলাপাড়া আসছিল, তখন কিন্তু মোশাররফের কথা বারবার বলছে যে মোশাররফ এইটা দাবি করতে এইটা দেবো, মোশাররফ ওইটা রানার দাবি করছে রানার দেবো, কলেজ দেবো, রাস্তা দেবো, ব্রিজ দেবো। তার ইন্ডিয়ার কিন্তু তত্ত্ব মোশাররফ তোমার এলাকার খবর কি?
এদেরকে বরিশাল আপনার 4 তারিখ মোশারফকে আমার দেশ নায়ক এবং বিএনপির চেয়ারম্যান কি ধরনের ভালোবাসা মোশারফকে আমরা দেখেছি। তখন ইউনিয়ন প্রতিনিধি সভা হয়েছিল বলায়, আমরা গেছিলাম পটুয়াখালী জেলা এবং বাঁকাগঞ্জ। আমরা ওখানে দেখছি একজন মোশারফকে হোসেনকে তারেক দিয়ে কি ভালোবাসে, তা তো আরো আগে। এখন বর্তমানে যেখানে লন্ডন থেকে যেখানে পার্সোনাল মিটিং করছে প্রত্যেকটা উপস্থাপনায় মোশারফ হোসেন, তখন সেই মোশারফ হোসেনকে আমরা ভোট দেবো না, তাহলে আমরা তো দায়ী থাকবো। আমরা দানের শীষে এবং মোশারফ হোসেনকে আমরা যদি ভোট না দেই আমরা তো দায়ী থাকবো। আজকে কমরপুরবাসী একটা কথা বলে যাই, এই কথাটার অর্থ হইল আমি যদি আজকে একটা কথা বলি সেইটা যদি পালন না করতে লজ্জাটা কার? লজ্জাটা আমার না। আজকে আপনাদের একটা কথা বলে যায়, এই চেয়ারম্যান এখন আছে এবং আপনাদের গর্বিত সন্তান রাস্তাঘাট ভালো কাম করে, এই দুইটা লোকের সামনে রেখে 6 মাসের ভিতরে ইনশাল্লাহ আমার রাস্তা পাকা হবে। এই তো 6 মাস টাইম দিলাম, 6 মাসের মধ্যে এই রাস্তা পাকা হবে ইনশাল্লাহ। আজকে এখন চেয়ারম্যানের একজন এই আপনাদের এলাকার গর্বিত সন্তান ওভার কন্ট্রাক্টারি করে, তো ওই সামনে রেখেই বলছি 6 মাসে রাস্তা পাকা হবে। আমরা এগুলা আমরা কাদের করে দিই, কাদের পূর্ব শর্তগুলা সেটা আমাদের এপি মোশারফ মানতে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তার চ্যানেল হল সারা বাংলাদেশে। এখানে একজন মন্ত্রী ছিল, একজন এমপি ছিল 16-17 বছর। তাদের কাজ ছিল কি? মানুষের কাছে তাদের বক্তব্যটার শর্তগুলো কি? মানুষের ভোট পেয়েছে কিসের জন্য ভোট পেয়েছে? এলাকার উন্নয়ন করবে, চোখে দেখার মতো উন্নয়ন কি করেছে? কি করছে? এলাকার উন্নয়নে মোশারফ যদি এমপি হয়, মন্ত্রী হয়, তো তার কাছে আপনাদের দল কি আমরা কি করবো? বুঝতে পারছি আপনাদের তার কাছে আমরা কি করবো? তাহলে আমরা কি বইলে আঙ্গুল থাকবো? উন্নয়নের জন্য আমরাই তো যথেষ্ট। এখানে যারা এমপি মন্ত্রী ছিল, তারা আওয়ামী লোক ছিল, তারা কি করতে লাগার জন্য? অতএব আপনাদের কাছে বারবার ভোটের জন্য আসি। এই ভদ্রবাদীর জন্য নাই, সোহাগের জন্য নাই, আরো মুরব্বী অনেক আছে বোধ হয়, ওই জাহাঙ্গীর চেয়ারম্যানের জন্য আছে। আমি কিন্তু মানুষের ভোটই চাই যাচ্ছে, আমার কোনো সামনে ভয় নেই, আমার ভোট চাওয়াটা অভ্যাস হয়ে গেছে। ভোট চাইতে আপনাদের কাছে আজকে ভোট চাইতে আসায় এখানে যে সমস্ত লোক হাজির হয়েছে, আমি থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা পথসভায় আপনারা উপস্থিত হয়েছেন আমাদের কথা শোনার জন্য। অনেক মা বোনরা আসছে। মা বোনরা একটা কথা বলি, বিগত দিনে একটা বাস্তব কথা বলি, আমাদের বাড়ি কিন্তু মহিলারা আছে, আমার না থাকতে পারে, আরো ভাই তো আছে। আমরা তো 8 ভাই, 7 ভাই কিন্তু বউ আছে, আমার কিন্তু নাই। দেখছি নির্বাচনের দিন এরকম বোকরা টাইনে ধরে ভোট দেওয়া কৃষি, নির্বাচনের দিন ওই দিন কিন্তু শেষ। এখন আপনারা আজকে থেকে অভিযান চালাবেন যে দানের শিশু ভোট না দেওয়ার সামনে ঘুমাবো, পারবেন? আপনাদের মূল্য কিন্তু বিগত দিনে দেয় নাই। ওই নির্বাচনীদের কইছে ভোট দেওয়া কিসে, আর অনেকের দিকেইছে ভোট দিয়া আসার পরে দিকেইছে ভোট পেয়েছে দিচ্ছে, ওইটা আর হবে না। তার কারণ আপনাদের যে ফ্যামিলি কার্ড, আপনাদের কৃষক কার্ড, এটা তারিখের নির্দেশনা, ওটা পালন হবেই হবে ইনশাল্লাহ। অতএব আপনাদের পক্ষে আমরা আছি, আজকে থেকে বাসা লাড়ালাড়ি শুরু করবেন যে আমাদের কথা বলতে হবে। বিগত দিন তোমাদের কথা বলতেছি, আমরা চাই কমরপুরে ভোটটা তো হয় না 1400 সামথিং কাজ করে, আমরা 1200 ভিতরে 1100 ভোট এই কোমরপুর থেকে চাই। রাজি? 1100 ভোট যদি কোমরপুরতে মা বোনরা হাত ধরেন না, আপনাদের বলেন তো রাজি? মার্শাল্লাহ, চেয়ারম্যান কিন্তু এখনো আছে, চেয়ারম্যান কিন্তু এখনো আছে। খুঁটিনাটি কাজকর্ম না করলে আমার দ্বারা বললেন, আমার ভাই তো সমস্যা নাই, এইটা ভোট আপনার দ্বারা চেয়ারম্যান চাবো না যদি খুঁটিনাটির কাজ না করে। যদি এইরকমের ভোট পাই, আজকে 1200 ভোট কাজ করে 1100 দিন পাই, তো কোমরপুরের জন্য মহিপুর থানার জন্য থানা হইয়া আলাদা বাজার থাকবে। এই মহিপুর থানায় আলাদা বাজার হবে, কারণ আমরা নেতৃত্ব দেই মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে পিষে খাওয়ার জন্য আমরা নেতৃত্ব দেই না, এটা মাথা রাখবেন। অতএব সময় মনে হয় 1 মিনিট আছে, সময় শেষ।
আপনাদের আর বিরক্তি করবো না। আর সবাই কাজকর্ম ফলাই আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে দানের শেষে একটা ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন, বিসমিল্লাহ বললে একশো চিনতে পারবেন, ঠিক আছে? আর পাবনরা আপনাদের বলছি ভোট পাখায় দেবো, আমি গরম পানি করবো, এইটার ভিতরে আঙ্গুল দেবেন, আঙ্গুল দেওয়ার রেস্ট নেবেন, তার পরীক্ষাটা করি। এইটা টেস্ট করতে রাজি আছেন? আচ্ছা, মহিলা ভোট কিন্তু অর্ধেক, 12,75,00,000 ভোট বাংলাদেশে, 6,23,00,000 ভোট হলো মহিলাদের। অতএব বাংলাদেশের পুরুষের চেয়ে আপনাদের কিন্তু ক্ষমতা কম না। এই লড়াইটা ভারী আজকে থেকে শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।